আবারও জ্বলছে মণিপুর। গত ১.৫ বছর ধরে মণিপুরে যে ধারাবাহিকভাবে সমস্যা তৈরি হচ্ছে এবং মণিপুরে যে ধারাবাহিকভাবে অশান্তি চলছে, সেই বিষয়ে আমরা নিশ্চয়ই সবাই অবহিত। কেন্দ্রীয় সরকার অনেক চেষ্টা করেও কিন্তু মণিপুরে শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে, সেটা বলা যেতেই পারে। রাজ্য সরকার তো ব্যর্থ বটেই, কিন্তু কোন পথে শান্তি আসবে সেটা আজকে সত্যি অজানা। মণিপুরের ভাগ্যাকাশে যে অন্ধকারাচ্ছন্ন মেঘ ঘনিয়ে বসেছিল, সেই মেঘ কিন্তু আজও যায়নি। আবার জ্বলছে মণিপুর। কুকি মেইতিদের মধ্যে আবার সমস্যা তৈরি হয়েছে। দুই পক্ষেই কিছু জঙ্গি সংগঠন রয়েছে, তারা তাদের মতো করে এখন অশান্তি তৈরি করছে এবং কেন্দ্রীয় সরকার কিন্তু যার পরনায় চিন্তিত। রাজ্য সরকার, যার মাথা বীরেন সিং, তিনিও কিন্তু এখন আর নিরাপদ নন। তার বাড়িতেও হামলা হতে পারে, তার বাড়িকেও যথেষ্ট সিকিউরিটি দেওয়া হচ্ছে, তাকেও যথেষ্ট সিকিউরিটি দেওয়া হচ্ছে। এদিকে ন্যাশনাল পিপলস পার্টি বিজেপি সরকারের ওপর থেকে মণিপুরে তাদের সমর্থন প্রত্যাহার করেছে, এই বলে যে বীরেন সিং, যিনি মণিপুরের মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু সম্পূর্ণভাবে ব্যর্থ সিচুয়েশন হ্যান্ডেল করতে। দেখুন, মণিপুরে কিন্তু কুকি মেইতিদের সমস্যা নতুন নয়। মণিপুরে ৩৪টির বেশি উপজাতি রয়েছে, তার মধ্যে কুকি এবং মেইতি প্রধান। মেইতিদের জনসংখ্যা বেশি হলেও তারা পার্বত্য উপজাতি এবং তারা মাত্র ১০% অংশে বসবাস করেন এবং যে রিসোর্সেস রয়েছে সেটার ওপরও তাদের অধিকার অনেকটা কম। সেই জন্য তারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এসেছিল তাদেরকে যেন শিডিউল্ড ট্রাইবের অন্তর্ভুক্ত করা হয়, তাহলে তারা শিক্ষার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে অনেক সুবিধা পাবে, রিসোর্স সরাসরি ব্যবহার করার ক্ষেত্রে অনেক বেশি স্বাধীনতা পাবে। এবং তার সাথে সাথে তারা এটাও মনে করে, মেইতি সম্প্রদায়, যে তাদেরকে যদি এই স্ট্যাটাসটা দেওয়া হয় তবে তারা তাদের কালচারকে প্রিজার্ভ করতে পারবে। একই সাথে যে অনুপ্রবেশের সমস্যা রয়েছে সেখান থেকেও কিন্তু মণিপুর মুক্ত হতে পারবে। এদিকে কুকি সহ অন্যান্য যারা ট্রাইবালস রয়েছে, যারা সমতলে মূলত বসবাস করেন, তারা কিন্তু এই দাবির বিপক্ষে ধারাবাহিকভাবে থেকেছে। ইদানিংকালে হাইকোর্ট থেকে একটা রায় দেওয়া হয়েছিল যে বীরেন সিং সরকার পর্যালোচনা করুক কীভাবে মেইতিদের এই এসটি স্ট্যাটাস দেওয়া হয়। এটা ঘোষণা হওয়ার পর থেকেই কিন্তু একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়ে যায়। তার কারণ কুকি সহ অন্যান্য যে উপজাতি রয়েছে, তাদের যে অ্যাসোসিয়েশন রয়েছে, ট্রাইবাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, তারা কিন্তু মেইতিদের এই এসটি স্ট্যাটাস দেওয়ার বিপক্ষে আবার আন্দোলন শুরু করে। সুতরাং কুকি মেইতির সম্পর্ক, যেটা কিছুটা স্থিতিশীল অবস্থায় এসেছিল, ঠিক হয়নি, স্থিতিশীল অবস্থায় ছিল, সেটা কিন্তু ওই ভারসাম্যটা আবার নষ্ট হয়ে যায়। এবং তারপরে আমরা দেখি দুই পক্ষেরই জঙ্গি সংগঠন আবার সক্রিয় হয়ে ওঠে। দুই পক্ষেই কিছু বদলোক রয়েছে। আমরা দেখেছি গত বছর কি জাতীয় নৃশংসতা ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় মণিপুরে, এবং এটাই কিন্তু আজকালকার দিনের বাস্তব চিত্র। মণিপুরে এখন যা কিছু ইচ্ছে ঘটতে পারে, কারণ অ্যাডমিনিস্ট্রেশন ব্যর্থ, তার উপর মানুষের কোনো আশ্বাস বা বিশ্বাস কিছুই নেই। যার ফলে যেটা হচ্ছে আর কি, মণিপুরে একটা তীব্র অরাজকতা চলছে এবং এই পরিস্থিতি যে তৈরি হয়েছে তার দায় কিন্তু সরকারও এড়িয়ে যেতে পারে না। আপাতত শান্তি কোন পথে আসবে সেই বিষয়টি খুব ক্রিটিক্যাল, কারণ মণিপুরে কিছু বুনিয়াদী সমস্যা ইতিমধ্যে তৈরি হয়েছে। শান্তি কে প্রতিষ্ঠা করে? ল অ্যান্ড অর্ডার। পুলিশের প্রতি সেখানে তীব্র অবিশ্বাস দানা বেঁধেছে দুই সম্প্রদায়ের পক্ষে। কুকিরাও পুলিশকে বিশ্বাস করতে পারছে না, মেইতিরাও পারছে না। যদি অ্যাডমিনিস্ট্রেশনকে লোকে বিশ্বাস না করে, তাহলে কিভাবে সেখানে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব? দ্বিতীয়ত যে কারণটি খুব বাধা হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, উত্তর পূর্ব ভারতে আমরা জানি কিছু জঙ্গি সংগঠন, সশস্ত্র জঙ্গি সংগঠন সক্রিয় মাঝে মাঝে হয়ে ওঠে। তার সাথে কিন্তু আমাদের দেশের গভর্নমেন্টের একটা শান্তি চুক্তি থাকে। এই সমস্ত পরিস্থিতি যখন তৈরি হয়, তখন সেই শান্তি চুক্তিগুলো ভায়োলেট হওয়া শুরু হয়। সেই জঙ্গি সংগঠনগুলো সুযোগের সদ্ব্যবহার করে এবং সেক্ষেত্রেও একটা অশান্তি কিন্তু এসকালেটেড হয়। তার সাথে সাথে ৩ নম্বর যে কারণটি, সেটা হচ্ছে সরকারের প্রতি মানুষের প্রচণ্ড অনাস্থা। একটি সরকারের প্রতি মানুষের যদি আস্থা থাকে, তবে কিন্তু সেই সরকারের হাতে সেই কন্ট্রোলটা থাকে সিচুয়েশনকে হ্যান্ডেল করার। কিন্তু যখনই সেই আস্থাটা নষ্ট হয়ে যায়, সরকার কিন্তু অ্যাকচুয়ালি আর কিছু করতে পারে না। এখন সরকার কোনো কাজ করতে গেলেই দুই পক্ষের মানুষই বাধা দিচ্ছে আর কি। আর ৪ নম্বর যে কারণটি হচ্ছে, কুকি এবং মেইতি দুই উপজাতি তাদের স্বেচ্ছাসেবক বিভিন্ন গ্রামে নিয়োগ করেছে।
এবং যারা স্বেচ্ছাসেবক তারা কিন্তু স্বেচ্ছাসেবকের থেকে অ্যাকচুয়ালি জঙ্গির কাজ বেশি করছে। এক পক্ষের স্বেচ্ছাসেবক অন্য পক্ষের মানুষকে অপহরণ করছে, খুন করছে এবং ভায়াস ভার্সা ব্যাপারটা হচ্ছে আর কি। এই পরিস্থিতিতে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব, কিভাবে সমাধান সূত্র বের করে আনা সম্ভব, বিষয়টি কিন্তু খুব ক্রিটিক্যাল হতে যাচ্ছে। অমিত শাহ ইতিমধ্যে জরুরি মিটিং করছে। এখন অবধি যা খবর, 355 ধারা জারি হয়েছে মণিপুরে। 7টি জেলায় ইন্টারনেট একদম মানে উইথড্র করে নেওয়া হয়েছে ইন্টারনেট কানেকশান, যাতে করে ফার্দার কোনো অশান্তি না ছড়াতে পারে। এভাবে যা ট্র্যাডিশনাল মেজারমেন্টগুলো নেওয়া পসিবল সংবিধানের আওতায় থেকে, সেগুলো নেওয়া হচ্ছে। পরবর্তীকালে কি হয় তার দিকে নজর আমাদের সবার থাকবে। দেশের একটি অংশ ডিস্টার্বড, সেখানে এত অশান্তি হচ্ছে, মানুষজন ভালো নেই সেখানে, সেটা আমার ধারণা গোটা দেশের মানুষের কাছেই খুব ডিস্টার্বিং একটা বিষয়। এই বিষয় নিয়ে নিঃসন্দেহে পরবর্তীকালে যা আপডেট আসবে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরব। ধন্যবাদ চ্যানেলটির সাথে থাকবার জন্য। আজকে আর বললাম না, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ ঘটনাটি খুব বিষাদময় এবং আমাদের দেশের পক্ষে খুব চ্যালেঞ্জিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।